বেলা ছাড়া যায়। যেই শোল মাছটা খেয়ে দিয়ে বাড়ি যাবে চিন্তা করেছে, অমনি কাঁটা যে ছিল গলায় গেঁথেছে। ঠিক তেমনি উনি বলে আমি তো শাশুড়ির সঙ্গে প্রেম করছি, মার খাচ্ছি, তুইও একটু খা। বাবা, শাশুড়ির সঙ্গে প্রেম করলে অমর হবে, মৃত্যুকে জয় করতে পারবে। কি বলো? আমি বলছি না, চণ্ডীদাস তিনি লিপিবদ্ধ করেছে। একটু বলো দেখি শুনি, বলুক একটু। যখন ভজন করিবি তখন এড়াইটা নিবি শ্বাস, শ্বাস উড়ি। ভক্তরা বুঝবেন কথাটা, খুব গুরুত্ব কথা। আমাদের দেহ মন্দিরে শ্বাস প্রশ্বাসটা রয়েছে বলে এই দেহটার এত কদর, এত ভালোবাসা। আর দেহ ছেড়ে যখন ওই শ্বাস বায়ুটা বেরিয়ে যাবে, শ্বাস উড়ি, শ্বাস যদি উড়ে চলে যায়, তোমাকে আদর তো দূরের কথা, কেউ বলবে না মা গো একবার এসো একটু খাও, বলবে না। অতএব শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে যেন না অসময়ে না চলে যায়। বুঝতে পারলেন তো? আর আপনারা যে শাশুড়ির কথা ভাবছেন, সে শাশুড়ির কথা কিন্তু আমরা বলি। শ্বাসযুক্ত উড়ি, শ্বাস যদি খাঁচা থেকে উড়ে যায়, এই খাঁচা হবে একটা কেবলমাত্র মরা, আর কেউ রাখবে না যত্ন করে। সকালে বলে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে তার সৎ কাজ করে দিই। ঠিক তেমনি আজকে তেমনি বিয়ে হতে চলছে গো। কে? গোরা কুমোর। বিয়েতে কিসে যাবেন? হ্যাঁ, এখন কিসে বিয়ে হয় মনে আছে? কি গো মা, এখন কিসে বিয়ে হবে? বলে স্করপিও গাড়িতে। বলে মিথ্যে কথা, গাড়ি আনতে সহ্য করে না, যায় নাকি? গাড়ি আনতে আনতে আর ধৈর্য ধরছে না। বলে কেন? হ্যালো, কি গো, যদি শুধু একটু দুটো মোবাইলে রিচার্জ থাকে আর ঘটক লাগবে না, তবে শুনে রাখো ব্রাহ্মণ ঠাকুর, যদি এখানে থাকো তুমি দুদিন পরে কি খাবে রোজগারে চিন্তা করো, কারণ তোমাকে আর বিয়ে ঘরে কেউ ডাকবে না। হ্যাঁ, সরকার বাহাদুর মোবাইল দিয়েছে, রিচার্জ করলেই বিয়ে হয়ে যাচ্ছে, আর ঘটকও লাগবে না, ঘটকও মারা যাচ্ছে, তাই গুজরাট পালিয়ে চট সাদাই করার জন্য। তাই এখনো বিয়ে হয় মানুষের মোবাইল ফোনের মাধ্যমে। কি হয় কি না বলুন? সত্য দেখো, বাস্তব আর যা শাস্ত্র তাই হচ্ছে কিনা দেখো। কিন্তু না, তৎকালীন দিনে বিয়েতে কিসে যেতে হতো জানো? পালখিতে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে, তরুণ তলে, তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। আরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। আর বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। কি গো, আমরা বিয়ে হতে যাই কি পরে? টুপুর পরে না? মরবি, টুপুর মাথায় দিলে মরবি। কিন্তু তৎকালীন দিনে টুপুর ছিল না, পাকড়ি ছিল। হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো। এই গানগুলো আর বাজে? এই গানগুলো আর মাইকে বাজে? মাইক বান বাবু শোনা, রাগ করবি না কিন্তু। ভালো মাইক দিয়েছিস, কিন্তু সাউন্ড সুন্দর দিয়েছি, কিন্তু তোর মাইক ভালো না। বলবে কেন? তুমি এক্ষুনি ভালো বললে। তোর মাইকে কি এই ক্যাসেটগুলো বাজে, এই গানগুলো বাজে? গান কিন্তু আছে, কিন্তু গান বাজানো হয় না। বয়াকার বরকে জয়কার, বয়াকার 29 জয়কার বাজে, বয়াকার 29 জয়কার বাজে, আবার বয়াকার বরকে জয়কার বাজে। তাহলে দুটো বাজের তফাৎ আছে। বাজে মানে খারাপ, আবার বাজে মানে ভালো, মানে শোনা যায়। কে? তাহলে ঠিক তেমনি এই ক্যাসেটগুলো আর বাজে না। আপনারা হিসাব করে দেখবেন, যারা বিয়ে করে না তাদের কোনো খরচ নাই, আর বিয়ে হয়েছে সোলার টুপি মাথায় দিয়েছে, আজকে এটা নাই, কালকে ওটা নাই, কালকে বিউটি পার্লার, কালকে এটা, এই করে করে সব ব্যয়, এতদিনে যা ছিল সব চলে গেল। হিসাবটা বড় কিন্তু। এইবারে বিয়ে হতে চলছে গো। উলুধ্বনি হরির ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি হরির ধ্বনি ভুবন ভরিল।
উলুধ্বনি হায় হায় উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল ওরে মাঝে মাঝে সানাই বাজিয়াই উঠিল আরে মাঝে মাঝে সানাই বাজিয়াই উঠিল এটা বর যখন যায় তখন বাজে ওপরে ওই মাইকে বাজে দেখবেন। এটি গিয়েছিলেন বিসমিল্লাহ খান সাহেবজি। মুসলিম কুলে জন্ম হয়ে কিন্তু সারা বিশ্ববাসীর দরবারে তিনি পূজনীয় হয়ে আছেন। আর একজন মহান মানুষ আজ থেকে 3 দিন আগে দেহ পরিত্যাগ করলেন, ওস্তাদ জাকির হোসেন খান সাহেবজি। বিশ্বে আর এমন একটা রত্ন হবে না যে রত্নটা হয়েছিলেন তিনি নিজে, তার বাবা মার প্রচেষ্টায় এবং নিজের প্রচেষ্টায় তিনি হয়েছিলেন। আমরা গর্বিত যে আমরা ভারত রত্ন পেয়েছিলাম। আর কলকাতা পাক সার্কাসে এনেছিলেন বিখ্যাত সঙ্গীত জগতের এক অটুট নক্ষত্র, যাকে আমরা পণ্ডিত অয় চক্রবর্তী বলে জানি, তিনি এনেছিলেন এই কলকাতার ভূমিতে। আহা, এগুলো মহান মহান মানুষের মহান মহান বার্তা। তাই চলো আমরা এই সানাই করলাম। এইবারে বর আসলো, বিয়ে হয়ে গেল। পাগড়ি খুলে দি থাকবে, মালা নেই, কি করে বিয়ে হয়ে গেল? তো মালা একটা এনেছিল, দিয়ে দিয়েছি তো। যাই হোক, বিনা মালায় কি আর বিয়ে করা যায় না? মনের মালা থাকলে পরে সব মালাই চলে গিয়া। চলো, সানাই অনেক রকমের আছে, সানাই এটা একটা, অনেক সানাই আছে আমার ক্যাসেটে। হ্যাঁ, এইবারে বর যখন সময় হয়ে গেছে, খিদেও লেগে গেছে, আবার যেতে হবে অনেক পথ। আজকে অনেক দূর থেকেও আসলাম, আবার অনেক দূরে যেতে হবে। শুধু কেবলমাত্র ইনারা ভিজে ভিজে গিয়েছিল বলে আমি নিয়েছি, নাহলে আমরা রুট দেখে বাইনা নি, নাহলে নিতে পারবো না। কারণ আসলাম সেই মন্দারমণি থেকে, আবার যাব কোথায়? জলেশ্বর। কালকে সকাল 10টায় জলেশ্বরে গান আছে। এই রুট না ভেল করে গেলে আমাদের কষ্ট হয়, কারণ গানের চেয়ে কষ্ট বেশি গাড়িতে। সারা রাত আমাদের জীবন গাড়িতেই চলবে। গাড়িতে কথা বলতে বলতে যাবো, তার মধ্যে তো কেউ কেউ ঘুমাবে, আমি আর আমার ম্যানেজার পড়ে আছি, বেচারাম আর বেচারাম। আর কাকা মাঝে মধ্যে সেট দেবে, বডি স্প্রে। কাকা বাবা, তোমার শাশুড়িকে নিয়ে সেট পাবে আজকে। খুব ভালো, আজকে কলাই খেয়েছে, দেবে ভালো করে। তাই গৌর হরি বল। এটা
এটা মানে যখন বর বউকে নিয়ে পালাচ্ছে, আরে বাবা এইবারে কি গো, এরপরে গান আছে না, বর যখন বউকে নিয়ে ঘর আসবে কি গানটা বাজে, এটা আপনাদের গাইতে হবে। আমি আপনাদের কথা রাখতে দুটো সানাই শুনিয়ে দিলাম, আমি প্রতি জায়গায় একটা করে সানাই করি অনুরোধের জন্য, কিন্তু এখানে আমার বাবা সোনারা আদেশ করেছে দুটো শুনিয়ে দিল, আর তো কোনো যন্ত্র নেই। এবারে আপনাদের গান শুনতে হবে, শাশুড়ি মা বৌমাকে ঘরে তুলবে কি না, বলো কি গান গাইবে মা? হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ তারপরেটা মা মনে নেই হয়তো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, কি করে কি করে, হ্যাঁ ভুল ভুল, গানটা ভালো করে শুনবেন তারপরে বলবেন। গানটা অনেক সময় শোনেননি, মিস্টেক করেছেন। ইউটিউব চলছে কিন্তু সকলে দেখতে পাচ্ছে, তবু শুনুন, আমি বলে যাই, বলবো, রাগ করবেন না তো? আপনারা বেশি রাগ করার কথা, আমি আপনাদের যুব সমাজকে বেশি ধরি, কারণ আমি তো বুড়ো হয়ে গেছি, যদি আমাকে পিটিয়ে মারে মারুক, কিন্তু যুবক শান্তি পেলে আমি শান্তি পাবো। হ্যাঁ, যুব সমাজকে শেখাতে হবে যে কখনো স্ত্রীকে পেয়ে মাকে ভুলো না, আবার কখনো মাকে পেয়ে স্ত্রীকে ভুলো না। আপনারা গানটা শোনান তো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, তাই তো নাকি? সিদ্ধান্ত ভুল, গানটা উল্টে দেন, হচ্ছে কিনা? এসো মা লক্ষ্মী বসো ঘরে। আচ্ছা একটা আসতে, আচ্ছা মা আপনাদের শাশুড়ি কোনোদিন প্রণাম করেছে? হ্যাঁ, একদম যুক্তি কথা, কিন্তু একটাও বাইরের নয়, শাস্ত্রে আছে তাই করছি। কে করেছিল না? শাশুড়ি মা প্রণাম করেছিল বৌমাকে। কে না? ওই লক্ষিন্দরের স্ত্রী, নাম বেহুলা। একটা বাইরের কথা বলবো না, তত্ত্ব নিবি ভালো করে, গর্ত যদি ভর্তি করবি, শাস্ত্রের তত্ত্ব নেই। কে কটা ডিম খেলো, কে মাংস খেলো, কে কিভাবে গাইলো, এটা তত্ত্ব নয়। কে কত টাকা নিল, কে কিভাবে চললো, এটা কীর্তনের মধ্যে পড়ে না। কীর্তন বলে কীর্তিত্ব আলোচনা, যার কীর্তন শোনার জন্য ভক্ত ছুটে এসেছে তাকে বলতে হবে। কে কত টাকা নিল, কে কিভাবে গাইলো, সেটা কীর্তনের তত্ত্ব না, ওইগুলো ভুল তত্ত্ব, আর সেগুলো নিয়ে আপনারা বেশি নাচেন। তো নাচা বেশি হবে না, কিছুদিন গান, একটু গান আছে না, লাস্টিং করেছিল কদিন, তারপর চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 6 মাস লাস্টিং করলে ফুটুর ডুম। তেরি মেরি, শালা রানু মন্ডল নাকি লতাজি, হ্যাঁ কি ভাবনাগুলো দেখুন। তাহলে শাস্ত্র তো সবাই গাইতে পারে, শাস্ত্র আর সাধনা করতে হবে না। আবার এগুলো বলছে বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু পচা বাদাম। বাদামও গেছে আর বাদাম ফেরিওয়ালাও গেছে, সকলের মোবাইলে শুধু বাদাম বাদাম। ছোট বাচ্চাও বলে বাদাম, বুড়োও বলে বাদাম, যুবক বলেও বাদাম। এখন আর বাদামের গন্ধ আছে? হ্যাঁ,
বাদাম কিন্তু নাই, কিন্তু সেই গানগুলো এখনো আছে, যে গানগুলো যুগ যুগ অমর থাকবে। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এ রাতেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরিলে জোছনায়, ও গো চাঁদ এ রাতেরি লীলা বোঝা যায়। আমার জন্মের আগে গানগুলো রেকর্ড হয়েছে, হ্যাঁ, তিনারা আমাদের কাছে নেই, কিন্তু তাদের গান অমর হয়ে আছে। এত বড়, আর দেখো 6 মাস হয়নি বাদাম কোম্পানি বন্ধ। হ্যাঁ, লতাজির গান নিয়ে যিনি তেরি মেরি, আর কিচ্ছু নেই, শুধু তেরি মেরিতে ভাইরাল। কি দুনিয়া আসলো, সকলে লাইক করলো, আর আনুমণ্ডল একদিনে লতাজি হয়ে গেল। কিন্তু তারপরে লতাও নাই, আর পাতাও নাই, আর ছাতাও নাই। কি এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এ রাতেরি লীলা বোঝা দায়। মিছে করো খেলা, সাজাও সাদের ভেলা, গুনি গুনিয়ে গান শুনিয়ে কেন করো খেলা, সুরেরই বাগিচাতে আমায় ফেলো না। এত বড় আকাশটাতে ধরলে জোছনা, ও গো চাঁদ এ রাতেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনা, ও গো চাঁদ এ রাতেরি লীলা বোঝা যায়। কত গান অমরে দাঁড়িয়েছে, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার আজল বলার কালতা দিদি কই কই, গানগুলো মরে গেছে। এগুলো আমরা মরে যাব, আমাদের প্রজন্ম মরে যাবে, তবু গানগুলো অমর থাকবে। বলে কেন না, এগুলো ভক্তি দিয়ে তারা গেয়ে গেছে, এদের মতো লোফার করে গায়নি। আর সঙ্গীতকে যারা ঠাট্টা করে গায়, সে সঙ্গীত 6 মাসও লাস্টিং করে না। আরে বাবা, সঙ্গীতকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, আমি যেমন আমার স্ত্রীকে ভক্তি করি, আমি যেমন আমার সন্তানকে ভক্তি করি, আমি যেমন আমার ভগবানকে ভক্তি করি, ঠিক তেমনি আমার সঙ্গীতকে যদি ভক্তি করি, সঙ্গীতের মধ্য দিয়ে আমি বহু কিছু পাবো। আমার মুখ দিয়ে সানাই হয় না। যাক, আপনারা যতটুকু পেয়েছেন বলেছেন, তাই আমি যতটুকু পেরেছি করেছি। এগুলো কিন্তু সাধনা, সাধনার মধ্যে থাকতে হবে। সাধনা থেকে চ্যুত হয়ে গেলে ঈশ্বর আরাধনা হয় না। তাহলে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে না, চেলা কাঠ ধরে। বিয়ের সময় বৌমা এতটা ঘুমটা থাকে, কিছুদিন পরে উঠে গেল। আরো যদি বৌমা চাকরি করে, শাশুড়ি তুই মরবি ঘরে, তোর সেবায় আর হবে না। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করে, স্ত্রী প্রথমে এসে মাকে প্রণাম করবে সকাল বিকাল দুপুর, তারপরে যদি একটা এলআইসির প্রজেক্টকে পায়, এলআইসি মানে বুঝতে পারছেন, এলআইসি মানে ছেলে, আর রোজ ভ্যালি মানে মেয়ে। রোজ ভ্যালি মানে সোনা দানা যাবে, মানে রোজ ভ্যালি তাড়াতাড়ি ডবল দেবে বলে আপনারা তাড়াতাড়ি করে টাকা দেন। রোজ ভ্যালি, অ্যালকামিস্ট, টুব্রো, হ্যাঁ, ভেরোনা, এগুলো রাতে আসে রাতে যায়। আর এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কমিটি, এই যে দাঁড়িয়ে আছেন এলআইসি কোম্পানি, সত্য যুগেও ছিল, তেতা যুগেও ছিল, দাপর যুগে আছে, এবং কলি যুগে ছিল, আছে এবং থাকবে। আর যারা আসে রূপং দেহি, ধনং দেহি, যশ দেহি, কালী, শীতলা, চণ্ডী, মনসা, এরা এরা কেবল রোজ ভ্যালি, আসবে আর যাবে, ইনি আছেন থাকবে, ইনি চিরন্তর, ইনার প্রসাদ সবাই পায়, আর সবাই নির্মাল্য কিন্তু ইনি খায় না। এই জন্য ইনাকে রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তাহলে শাশুড়ি মা প্রণাম করলো কাকে? আপনাদেরকে। বরণডালা সাজিয়ে নিয়ে কে দাঁড়িয়েছিল? আপনার মাসি। আরে যেদিন আপনার স্বামী আপনাকে ঘরে নিয়ে গিয়েছিল, আপনার বরণডালা কে নিয়েছিল? আপনার কাকিমা না আপনার মাসিমা? আপনার শাশুড়ি মা
আজকে আপনাদের হাতে কি এতই কষ্ট হয়ে গেছে যে শাশুড়ি মাকে দুটো রান্না করে খেতে দিতে কষ্ট? স্বামীর কানে মন্ত্র দিয়ে মা বাবাকে ছেড়ে দিয়ে অনেক দূরে গিয়ে পাকা বাড়ি বানাও, ভূমিকম্প হলে তোর বাড়িটাই যে আগে পড়বে। লোক ঠকিয়ে ইটা কিনেছিস তুই, ইটাগুলো সব নোনা ইটে, ইটার দেওয়াল যদি তোর গায়ে পড়ে যায় তুই তো মারা যাবি। ভগবান ভগবান বলে কাঁদলে ভগবানকে খুঁজে পাবেন কিনা অনেক দেরি আছে। আসল ভগবান বাড়িতে বসে আছে, তার সেবা করুন। পিতা মাতা, যদি কোনো সন্তান পিতা মাতার সেবা করে তারে আর কোনো মনোমন্দির যেতে হয় না, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, কাশী যেতে হবে না, প্রয়াগ যেতে হবে না। এই জন্য বলছি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই হরি হরি এইবারে বিয়ে হয়ে লক্ষ্মী প্রিয়াকে ঘরে আনলো গো। আর লক্ষ্মী প্রিয়াও সত্যি লক্ষ্মী প্রিয়া। আহা, যেমন রূপ তেমন গুণ। স্বামীকে প্রণাম করে, স্বামী মাটি মাখালে স্ত্রী গিয়ে একটু হেল্প করে দেয় স্বামীর সঙ্গে। আর মাটি মাখানো গোল করে একটা চাকা ঘুরছে, মাটিগুলো দিয়ে কত সুন্দর সুন্দর ভাঁড় বানাচ্ছে। মাটিগুলোকে শুকিয়ে রোদ্রুতে পুড়িয়ে, মানে আগুনে পুড়িয়ে রোদ্রুতে শুকিয়ে লাল টকটক হয়ে গেছে, বাজারে নিয়ে যায় মাটির ভাঁড়। আর গোরা কুমোর মাটির ভাঁড় বিক্রি করে আর নিয়ে এসে সংসার যাপন করে। ঠিক মায়ের মতো গোরা কুমোরও কি করে জানো, যেটুকু স্বামী স্ত্রীর জন্য প্রয়োজন রেখে বাকি গোরা কুমোর দান করে দেয়। গোরা কুমোরের সকল তো ভালো নয়। ঠিক সন্ধ্যা বেলায় গোরা কুমোর স্ত্রী তুলসী তলায় প্রদীপ জেলে মাকে আরতি করে আর বলে, গো মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ও গো দয়াল, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ও গো দয়ালি, আমার মাটির ঘরে। তাই বলে কি ও গো দেবতা মগন, তুমি আসিবে না মিলন তরে, আমার মাটির ঘরে মাটির প্রদীপে জেনেছি আলো, আমার মাটির ঘরে ওগো দয়াল, আমার মাটির ঘরে। স্বামী স্ত্রী ভক্তির প্রার্থনাতে স্ত্রী রতিবতী হলো আর রতি প্রদান করলো পিতা কে, গোরা কুমোর। আর সেই স্বামী স্ত্রী দুজনে আনন্দ উপভোগে মা গর্ভবতী হয়ে গেল। আর গর্ভবতী যেই হয়ে গেছে, আমাদের দেশে ঘরে মায়েদের সাধ দেওয়া হয় না কি গো, 9 মাসে 7 মাসে একটা সাধ ভক্ষণের ব্যবস্থা থাকে। কিন্তু না, এটা 9 মাসে দিলে হবে না, এটা 7 মাসে দিলে হবে না, সাধ দিতে হবে প্রতিদিন। প্রতিদিন যদি সাধ দিতে পারেন গর্ভবতী নারীকে, তাহলে তার সাধের বাচ্চাই পৃথিবীতে আসবে। আপনারা জানেন না বলে 9 মাসে 10 দিনে বা 9 মাসে 7 মাসে 5 মাসে করেন। আপনারা হিসেব করে দেখুন তো, যদি বছরে একবার স্কুল খোলে, মাস্টার যতই করে ছেলেকে পড়াক না কেন, 1 বছর পরে যদি ছেলে আবার স্কুলে আসে, তার পড়া মনে থাকবে তো? কি গো, থাকবে? তাই বাচ্চাকে মায়ের গর্ভে যখন বাচ্চা এসে যায়, সন্তান এসে যায় মায়ের গর্ভে, তখন থেকে কিন্তু সাধ দিতে হয়। কি করে, কে দিয়েছিল? ভাগবতে লেখা আছে, নারদ দিয়েছিল ইন্দ্রের কাছ থেকে নিয়ে যাওয়া কয়াধুকে।
প্রতিদিন হরি কথা শোনাতো, এটাই হচ্ছে সাপ। হরিবল হরিবল। আর কে দিয়েছিল? অষ্টবক্র মুনি বাবা তার মাকে হরি কথা শুনিয়েছিল। তাই লক্ষ্মীপ্রিয়া গোরা কুমারকে জড়িয়ে ধরে কি বলছে জানো? ওগো স্বামী, তুমি বাবা হতে চলেছ, আমি মা হতে চলেছি। তুমি তুমি প্রতিদিন আমাকে একটু হরি কথা শোনাও না গো, কারণ যাতে আমাদের গর্ভের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে। আমি চাই যেন তোমার মতো একটি সন্তান আমি পাই। আহা, গোরা কুমারের স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চোখের জল দেখে লক্ষ্মীপ্রিয়াকে গোরা কুমার বলছে, এতই তোমার ভক্তি? ওগো লক্ষ্মীপ্রিয়া, তুমি কি দেখলে যে আমার মধ্যে কৃষ্ণ প্রেমের ভাব ঢুকিয়ে আছে? কে বলে তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের ভাব নেই? ওগো স্বামী, আমি যে প্রথম দিন দেখে তোমায় চিনিয়েছি, আর প্রথম দিন দেখেই আমার হৃদয় মন প্রাণ আমি তোমায় দিয়েছি। আমি এত যে তোমায় ভালোবাসি সেটা বহির্কল্পনায় বোঝাতে পারবো না। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসে, পথের কাটায় পা অশ্রু না ছড়ালে কি করে বলো বাসিবে? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসে। ওগো রাধে, ওই দেখো আমার একটা ভক্ত, সে সাধন জানে না, ভজন জানে না, পদ জানে না, চিন্তা জানে না, কিন্তু একটাই ভক্তি প্রেম জানে। আমাকে চোখের জলে ডাকছে, আমাকে যে যেতে হবে গো, আজ না হয় কাল যে আমায় যেতে হবে। দেখতে দেখতে 9 মাস 10 মাস 10 দিন হয়ে গেল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, আর শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল। ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওরে পুত্র পেয়েছে বলে আনন্দ, আরে পুত্র দেখা কোলে পেয়ে আনন্দ ধরে না, পুত্র পেয়েছে বলে আনন্দ ধরে না, আরে পুত্র দেখা কোলে পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এমন সন্তান পেয়েছে আনন্দ ধরে না, এমন সন্তান পেয়েছে আনন্দ ধরে না। নারী ছেদন করলো, উলু দিল, মুখে মধু দিল, কেন গো? মুখে মধু দিতে হয় কেন? আহা, মিষ্টি কথা বলবে বলে। শুধু তাই নয়, তার জীবনটা যেন মিষ্টি হয়ে ওঠে, অমৃতময় হয়ে ওঠে। তাই সন্তান, এখন তার মধু দেওয়া হয় না, তাই ছেলে মদ খায়। এখন তার শাঁখ বাজানো হয় না, তাই ছেলে এদিক ওদিক গলে। এটা জানবেন, গাছ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, ফল কিন্তু ভালো হবে। তোর মাটিও খারাপ আর তোর গাছও খারাপ, ফল ভালো হবে বাবা। আল সত্য। নফরগঞ্জ নিমতলা, এটা তো নফরগঞ্জ নিমতলা তো সাউথ 24 পরগনা। আমি গ্যারেন্টি দিয়ে দেবো, খাতায় লিখে দিয়ে দেবো। আপনি মালদা থেকে ন্যাংরা আমের চারা নিয়ে এসে নফরগঞ্জে লাগান, যদি ন্যাংরা আম হয় তাহলে বলবেন। যতদিন আমি গান গাইবো আপনাদের এখানে ফ্রিতে গান করে যাব, কোনোদিন হবে না। বলে কেন? না, মালদার মাটির স্বাদ আর নফরগঞ্জের মাটির স্বাদ কিন্তু এক না। মাটি বটে কিন্তু এক না। হবে? মাটিতে কমলা লেবু হয়, মাটিতে আপেল হয়, দুটোর স্বাদ এক হয়? বারাইপুরে যে পেয়ারাটা হয় সেটা মালদায় হবে? ঠিক তেমনি মাটিটাও ভালো দরকার এবং বীজ গাছটাও ভালো দরকার, তাহলে কিন্তু দেখবেন ফলটাও কিন্তু ভালো হয়। হয় হয় হয়
নফরগঞ্জের মাটিতেও ন্যাংরা আম হয়, তবে কোটিতে গটে মিলে। তা না হলে হিরণ্যকশিপুর গর্ভে কি করে প্রহ্লাদ আসতে পারে বলো? নিতাই গৌর প্রেমানন্দে হরি